ঠিক এই মুহূর্তে জীবন আর মৃত্যুর মাঝখানে একটা ভীষণ সরু খাদের কিনারায় দাঁড়িয়ে আছি আমরা। আমাদের এই প্রতিদিনের খুব সাধারণ জীবনের আড়ালে আক্ষরিক অর্থেই একটা অদৃশ্য সুতো ঝুলছে আমাদের অস্তিত্ব। তো প্রশ্নটা হলো, ঠিক কোন জিনিসটা আমাদের এই মৃত অন্ধকার মহাবিশ্বে তলিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আপনার শরীরের প্রতিটা কোষে চলা এক অবিশ্বাস্য বিরামহীন কর্মযজ্ঞে, যেটা জাস্ট এক মুহূর্তের জন্য থামলেই সব শেষ। পুরো ব্যাপারটাকে একটা স্লিঙ্কির মতো ভাবতে পারেন। ওই যে স্প্রিংয়ের খেলনাটা, যেটা ওপরের দিকে ওঠা একটা এসকেলেটর বেয়ে ক্রমাগত নিচে নামার চেষ্টা করছে, এই নিচে নামাটা হলো আমাদের কোষের বেঁচে থাকার মরিয়া লড়াই। আর ওপরের দিকে ওঠা এসকেলেটরটা, ওটা হলো পদার্থবিদ্যার কিছু অমোঘ নিয়ম। যদি কোনোভাবে স্লিঙ্কিটা এসকেলেটরের একদম ওপরে পৌঁছে যায়, তাহলেই মৃত্যু। ক্যানন শুনলে অবাক হবেন, আমাদের এই মহাবিশ্ব অদ্ভুতভাবে ঠিক এটাই যায়। বিজ্ঞানের ভাষায় একে বলে এন্ট্রপি। মহাবিশ্বের এমন এক নিয়ম যা সবকিছুকে বোরিং, শান্ত, স্থির আর পুরোপুরি মৃত করে দিতে চায়। আর জাস্ট এই এন্ট্রোপিকে রুখে দিতে প্রতিদিন একটা মানব শরীর তার নিজের ওজনের সমান বিশুদ্ধ আণবিক শক্তি তৈরি করে চলেছে। হ্যাঁ, নিজের ওজনের সমান, শুধু নিজেকে এই মৃত মহাবিশ্ব থেকে একটু আলাদা করে বাঁচিয়ে রাখতে। চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। স্ক্রিনের এই বিশাল সংখ্যাটা দেখছেন, 90 মিলিয়ন বিলিয়ন বিলিয়ন। প্রতিদিন ঠিক এতগুলো এটিপি মলিকিউল আমাদের শরীরে তৈরি হচ্ছে, আর সাথে সাথে খরচও হয়ে যাচ্ছে। আমাদের এই জীবনযন্ত্রটাকে সচল রাখার এটাই হলো একমাত্র ফুয়েল। কিন্তু এখানেই মাথার মধ্যে একটা বড় প্রশ্ন আসে। শরীর যদি এত বিপুল পরিমাণ এনার্জি বানাতেই পারে, তাহলে শ্বাস নেওয়া বন্ধ করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমাদের মৃত্যু হয় কেন? ফ্যাট বা চর্বির মতো আমরা এই এটিপিকে শরীরে জমিয়ে রাখতে পারি না কেন? কারণটা লুকিয়ে আছে এটিপির চরিত্রে। এটা অনেকটা একদম ক্যাশ টাকার মতো, দ্রুত লেনদেনের দারুণ কাজ করে, কিন্তু জমিয়ে রাখা ভীষণ কঠিন। গ্লুকোজের তুলনায় এর ওজন প্রায় 3 গুণ বেশি, অথচ এনার্জি ধরে রাখতে পারে গ্লুকোজের মাত্র 1%। তো বেঁচে থাকার এই লড়াইটা ঠিক কতটা মরিয়া, বুঝতে পারছেন? এটা অনেকটা হাইওয়েতে ফুল স্পিডে গাড়ি চালানোর মতো। আর সেই চলন্ত অবস্থাতেই রাস্তার ধারে আবর্জনা খুঁড়িয়ে ডিকিতে নতুন জ্বালানি তৈরি করা। আমাদের কোষগুলো প্রতিটা মুহূর্তে ঠিক এই পাগলামিটাই করে চলেছে। পর্দ 1, শক্তির আল্টিমেট কারেন্সি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তবে শক্তির এই বিবর্তন কিন্তু জাস্ট একদিনে হয়নি। একদম শুরুর দিকের কোষের সাধারণ রাসায়নিক বিক্রিয়া থেকে একসময় তারা আক্ষরিক অর্থেই সূর্যকে খেতে শিখল। ভাসমান ফোটন কণাগুলোকে প্যাকেজ করে জন্ম দিল সালোক সংশ্লেষের। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হল, এর পরেই ঘটল বিবর্তনের ইতিহাসের সবচেয়ে বড় অ্যানিমি বিট্রেয়াল বা চরম বিশ্বাসঘাতকতা। কিছু কোষ নিজেদের খাটনি বাঁচাতে, যারা অলরেডি কষ্ট করে গ্লুকোজ বানাচ্ছিল, সরাসরি তাদেরকেই গিলে খেতে শুরু করে দিল। এরপর কোটি কোটি বছর ধরে চলল শুধুই এই একঘেয়ে চক্র। কোষেরা হয় নিজের খাবার নিজে বানাত, নয়তো একে অন্যকে ধরে খেত। ঠিক ততদিন পর্যন্ত যতদিন না একদিন একটা গিলে ফেলা কোষ আচমকা শরীরের ভেতরে বেঁচে গেল। হ্যাঁ, সেই গিলে ফেলা কোষটাই হলো আজকের মাইটোকন্ড্রিয়া। সে তার নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে বড় কোষটার ভেতরেই তৈরি করল এক বিশাল শক্তিকেন্দ্র। আশ্রয়দাতা কোষটা তাকে দিল নিশ্চিন্ত নিরাপত্তা, আর তার বদলে সে সালোক সংশ্লেষের ঠিক উল্টো কাজটা করে গ্লুকোজ পুড়িয়ে বানাতে শুরু করল বিপুল পরিমাণ এটিপি। ভেতরের এই ছোট্ট চুল্লিটার কাজের ভাগাভাগিটাই কিন্তু পুরো গেম চেঞ্জ করে দিয়েছিল। এটা গ্লুকোজ আর অক্সিজেন খায়, শক্তি ভরা এটিপি বানায়, বর্জ্য বের করে দেয়, আর তৈরি করে আমাদের শরীরের উত্তাপ। এটা না থাকলে পৃথিবীতে কোনো জটিল প্রাণের অস্তিত্বই হয়তো সম্ভব হতো না। মানে সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো, কোটি কোটি বছর আগের সেই একটা সিঙ্গল মুহূর্তে ওই ছোট্ট কোষীয় সহযোগিতা যদি না ঘটত, তাহলে আজ ডাইনোসর, নীলতিমি বা এই মানুষ কারোরই কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকত না। আর প্রাণের এই কস্ট কিন্তু সবার জন্যই সমান। জাস্ট ভাবুন, একটা খুব সাধারণ ইকোলাই ব্যাকটেরিয়াকেও তার একটা মাত্র কোষ বিভাজনের জন্য নিজের ওজনের 50 গুণ বেশি এটিপি তৈরি করতে হয়। বলতে পারেন, বেঁচে থাকার জন্য মহাবিশ্বকে দেওয়া এটা এক চরম মহাজাগতিক ট্যাক্স। পর্ব 2, মহাবিশ্বের সাথে আবার মিশে যাওয়া। এবার একটু গভীরে ফিলোসফিক্যালি ভাবা যাক, একটা কোষ আসলে কি? এ তো সেই মৃত মহাবিশ্বেরই একটা সামান্য অংশ, যে জাস্ট কিছুক্ষণের জন্য নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছিল। আমাদের এই চলাফেরার সমস্ত শক্তি আসলে ধার করা, যা মহাবিশ্বে কখনো তৈরিও হয় না বা ধ্বংসও করা যায় না।
আর এই বিষয়টা খুব সুন্দরভাবে একটা জিনিস বুঝিয়ে দেয়। আমাদের মানবদেহে একসাথে কাজ করা ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, তাদের ভেতরে লাখ লাখ মাইক্রোমেশিন, এই পুরো সিস্টেমটা আসলে এন্ট্রপির বিরুদ্ধে একটা সাময়িক বিদ্রোহ মাত্র, এক অদ্ভুত ভীষণ ভঙ্গুর জোট যা একদিন না একদিন ভাঙবেই। বেঁচে থাকা মানেই হল ক্রমাগত ছুটে চলা, কিন্তু কোথাও না পৌঁছানো। কোটি কোটি বছর আগে শুরু হওয়া জীবনের এই মরিয়া সুন্দর লড়াইটা এক মুহূর্তের জন্য থামে না, অন্তত ওই স্লিঙ্কিটা এসকেলেটরের একেবারে ওপরে পৌঁছানোর আগে পর্যন্ত। আর চরম সত্যিটা হল, একদিন সমস্ত প্রাণী আবার সেই মৃত মহাবিশ্বের বুকেই পুরোপুরি মিশে যাবে। আলাদা হয়ে থাকার এই সাময়িক বিরতিটা একদিন ভেঙে পড়বে, আর শরীরের সমস্ত পরমাণু ফিরে যাবে সেই অনন্ত স্থিরতায় যেখান থেকে তারা এসেছিল। কিন্তু চলুন দেখি এর পরের ধাপে কি হয়। যতদিন না সেই অন্তিম লগ্নটা আসছে, জীবন ঠিক সেটাই করে চলে যেটা সে সবচেয়ে ভালো পারে। এই সাময়িক অস্তিত্বটুকু একটা মৃত বোরিং মহাবিশ্বকে করে তোলে চরম ইন্টারেস্টিং। জাস্ট ভাবলে অবাক লাগে, এটিপি আর মাইটোকন্ড্রিয়ার এই অদ্ভুত পাগলামিতে ভরা দৌড়ঝাঁপ একটা শূন্য নিস্তব্ধ মহাকাশকে ঠিক কতটা স্পেকট্যাকুলার আর জাদুময় করে তুলেছে। তাই এই আলোচনা শেষ করার আগে মাথার মধ্যে একটা গভীর প্রশ্ন রেখে যাই। যখন আমাদের এই বায়োলজিক্যাল স্লিঙ্কিটা শেষমেশ চিরতরের জন্য থেমে যাবে, যখন এন্ট্রপি জিতে যাবে, তখন এই অনন্ত নিস্তব্ধ অন্ধকারে আমাদের এই সাময়িক বিদ্রোহের ঠিক কী প্রতিধ্বনি থেকে যাবে?